20 এপ্রিল থেকে 30 এপ্রিল এই 6 দিন ধরে কলকাতার একাডেমিতে হয়ে গেল নৈহাটি রাত্রিদিন আয়োজিত নাট্যোৎসব। এই নাট্যোৎসব আয়োজনের প্রধান কারণ হচ্ছে নৈহাটি রাত্রিদিন 10 বছরে পা দিল, মানে তারা 1 দশক কাটিয়ে ফেলল। 1 দশক কাটিয়ে ফেলা যে কোনো একটি নাটকের দলের পক্ষে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো নৈহাটি রাত্রিদিনও সেক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম নয়। তো তারা সেই 10 বছর কাটিয়ে ফেলার পথে তারা ছুঁয়ে এসেছে অনেকগুলো পরত, তারা টপকে গেছে অনেকগুলো ল্যান্ডমার্ক, মাইলস্টোন যাই বলি। তো সেই সমস্ত কিছু নিয়ে তারা 10ম বর্ষে 1 দশক 1 ঝলক নাম দিয়ে একটি নাট্য উৎসবের আয়োজন করেছে। 6 দিনে মোট 11খানা নাটক আমরা দেখেছি। তার মধ্যে যেমন তাদের নিজেদের প্রযোজিত নাটক রয়েছে আমন্ত্রিত নাটক। তো এই আমন্ত্রিত নাটক এবং নিজেদের প্রযোজিত নাটক নিয়ে সমকালীন বা সমসময়ের বেশ 11টি গুরুত্বপূর্ণ নাটক মঞ্চস্থ হলো একাডেমিতে। এছাড়া খুব গুরুত্বপূর্ণ একটা জিনিসও ওরা করলেন, সেটা বলতে গেলে বলতেই হয় যে নাটকের জন্য বর্তমানে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ নাটকের আলোচনা প্রায় কমে এসেছে। সম্প্রতি নাট্য একাডেমি থেকে বেশ কিছু আলোচনার এরকম আয়োজন করা হয়েছে বেশ কিছু জায়গায়, এবং এক্ষেত্রেও একটি নাটকের পরে আরেকটি নাটকের বিরতির যে অংশ, সেই অংশে প্রত্যেক দিন অঙ্গন কথা বলে একটি সেগমেন্ট রেখেছিলেন ওরা। বলা যায় অনেক ক্ষেত্রে সেটা সাক্ষাৎকার ভিত্তিক, অনেক ক্ষেত্রে সেটি আলোচনা ভিত্তিক, এবং অবশ্যই একদিন ওরা যেটা করেছেন সেটা হচ্ছে যে নৈহাটি ব্রাত্যজনের এতদিন পর্যন্ত যে নাটক ওরা করেছেন তার যে নাটকের গান, সেই নাটকের গানের উপরে একটি অনুষ্ঠান। আমন্ত্রিত নাটকের ক্ষেত্রে তারা কী মাথায় রেখেছিলেন, কী বৃত্তান্ত, সেটা আমরা জেনে নেব তাদের দলের সম্পাদকদের সঙ্গে কথা বলে, এবং আমরা কথা বলে নেব পাঠ্যবাবুর সঙ্গেও। এই যে 1 দশক যে আপনারা কমপ্লিট করলেন, এই 1 দশকের এতে নাট্য ব্যক্তিত্ব হিসেবে আপনার যে একটা যথেষ্ট পরিচিতি রয়েছে, তো এই যে একটা নাট্য উৎসব, এইটা করতে যে একটা প্রেশার, যে মানে ধকল নিতে হয়, সেইটাই, এবং এতজন মানুষ এসেছেন, আপনি কি বলবেন যে আপনার চোখে এই উৎসবটা কতটা সাফল্যমণ্ডিত হলো বলে মনে করছেন? আমার পাশে 3 জনকে দাঁড় করালাম, দেখলে এরা 3 জন সবার সাথে কোঅর্ডিনেট করে, দলের সমস্ত সদস্য, অভিনেতা অভিনেত্রী এদের সাথে কোঅর্ডিনেট করে এরা করেছে। নামটা আমার পার্থভূমি বলে আসে, কিন্তু এখানে আমার ভূমিকা খুব নগণ্য। পুরো ভূমিকাটাই এরা 3 জন, আর এদের সাথে পুরো আমার টিমের যারা অভিনেতা। আপনার কি মনে হয় যে এরকম একদম প্রাণকেন্দ্রে এরকম একটা উৎসব, বা এই যে বিভিন্ন দল যদি তারা এরকম উৎসবগুলো করতে থাকে, সেটা কি নাটকের প্রচারের জন্য, নাটককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা নতুন প্রজন্মের নাটককার বা নির্দেশক তুলে আনার জন্য অনেকটাই কাজের হতে পারে? 100বার। মানুষ যত দেখবে তত উৎসাহিত হবে। যখন মানুষের কানে যাবে, ইয়ং জেনারেশনও নাটক দেখতে আসবে, যে কেন নাটকে এত ভিড় হচ্ছে। অতএব আমার মনে হয় বাংলার কৃষ্টি সংস্কৃতির মূল রূপটা নাটকে আছে। আমরা যদি কৃষ্টি সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে পারি, নেক্সট জেনারেশন নিশ্চয়ই আসবে। লড়াই তো মোবাইলের সাথে, সব স্ট্রিমের লড়াই মোবাইলের সাথে, কিন্তু সব কিছুরও একটা শেষ আছে। আমার ধারণা আবার নতুন করে কিছু আসবে, কিন্তু নিজেদের কৃষ্টি সংস্কৃতিকে কিন্তু নিজেদেরই বাঁচিয়ে রাখবে। সবসময় বলা হয় কলকাতা কেন্দ্রিক যে বড় দল, তাদের নাটক যেভাবে একাডেমিতে দেখা যায়, বা কিছু জেলার দলেদের ক্ষেত্রে আমরা দেখতে পাই না, কিন্তু নৈহাটি ব্রাত্যজনকে তো আমরা জেলার দলই বলবো। আরও যে জেলার দল, মানে যেটা আমরা এবারে নাট্য মেলাতেও দেখেছি যে জেলার দলকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে, এটা আপনারও কি এরকম কোনো ইচ্ছা আছে যে নৈহাটির দিকে, বা আপনারা ওইখানে ব্রাত্যজনের পক্ষ থেকে কোনো উৎসব বা কিছু করতে চান যেখানে জেলার বিভিন্ন দলকে আপনারা আনতে চান? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 15 তারিখ আমি যে ব্যারাকপুরে থাকি, সেই ব্যারাকপুরে 93টা নাটকের দল ব্যারাকপুর থেকে কাছড়াপাড়া অবধি বিভিন্ন নাট্যোৎসবে পারফর্ম করেছে। 93টা নাটক। ব্যারাকপুর নাট্যোৎসব হয়েছে, উত্তর ব্যারাকপুর নাট্যোৎসব হয়েছে, জগদ্দল নাট্যোৎসব হয়েছে, বীজপুর নাট্যোৎসব হয়েছে, নৈহাটি নাট্যোৎসব 16 জুলাই থেকে 31শে জুলাই। প্রচুর বিভিন্ন নাটকের দল তারা নাটক পারফর্ম করবে। নৈহাটি ব্রাত্যজনকে এর থেকে আগামী 5 বছর পরে আর কোন জায়গায় দেখতে চাইছেন? 10 বছর তো হলোই। নৈহাটি ব্রাত্যজনটা ফ্যাক্টর হচ্ছে যে কোনো অর্গানাইজেশনে আপনি অ্যাসেম্বল সবাইকে করতে পারছেন কি পারছেন। আজকে ধরুন 10 বছর আমি নৈহাটি ব্রাত্যজনে, ওরা আমাকে সহ্য করেছে, আমি আছি। আমার এরকম মনেই হতে পারে কালকে রাত্রে
না আমি 10 বছর ব্রাত্যজনে করলাম, আর ব্রাত্যজনে অভিনয় করবো। বললাম তোরা কর, আর আমার অভিনয় দেখে অন্য কোনো পরিচালক কিংবা অন্য কোনো দল যদি আমায় ডাকে, তখন আমি নিশ্চিত ভাবনা চিন্তা করে অন্য দলে নাটক করবো। হয়তো নয়াটি ব্রাত্যজনের নাটকই করবো, যে নাটকগুলো চলছে সেগুলো করবো, বাদবাকিগুলো করবো। তারা যেরকম নাটকের উৎসব করেছেন, একই সঙ্গে 10 বছরে পদার্পণ করে তারা এবারে 10 জন মানুষকে, 10 জন নাট্য ব্যক্তিত্বকে দিয়েছেন নৈহাটি ব্রাত্যজন সম্মান। কাদের কাদের তারা নৈহাটি ব্রাত্যজন সম্মান দিয়েছেন সেটা আমরা জেনে নিই। নাট্যোৎসব 2025 এক দশক এক ঝলক, এবং এই 25 থেকে 30 এপ্রিল এই 6 দিনে আমরা যে 11খানি নাটক দেখলাম, এক্ষেত্রে ওনারা যে একটি কথা ব্যবহার করছেন বারবার, নাটকের স্বপ্নে, নাটকের মঞ্চে স্বপ্নের উড়ান, একেবারেই তাই। বিভিন্ন রকম নাটকের মঞ্চস্থ হওয়ার সাথে সাথে যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এই নাট্যোৎসবে, যেটা নৈহাটি ব্রাত্যজন করেছেন, সেটা হচ্ছে ব্রাত্যজন সম্মান। এবং এই ব্রাত্যজন সম্মানে কিছু নতুন যুগের নাট্য ব্যক্তিত্ব, সাথে সাথে পুরনো বলতে আমরা বোঝাতে চাইছি যারা অতি পরিচিত এবং অতি সম্মানিত, তাদেরও এক মঞ্চে এনে তাদের সম্মান জানানো হয়েছে। যেটা এক্ষেত্রে যেমন বলতে পারা যায়, নাট্য ব্যক্তিত্ব উজ্জ্বল চট্টোপাধ্যায়কে ওনারা সম্মান জানিয়েছেন, সম্মান জানিয়েছেন দেবেশ চট্টোপাধ্যায়কে, সম্মান পেয়েছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত স্যারকে, এছাড়া বিভাস চক্রবর্তী, দেবশঙ্কর হালদার, এনারা যেরকম রয়েছেন, তাদের সাথে সাথে নতুন যুগে যারা নাট্য ব্যক্তিত্ব, যেমন দেবাশিস রায়, যেমন রয়েছে ভাস্কর মুখোপাধ্যায়, এছাড়াও জয়েশ লক পেয়েছেন ব্রাত্যজন সম্মান। আর সর্বোপরি রূপটাপ শিল্পী হিসেবে মোহাম্মদ আলীকে একটি বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে। কি নাটক থাকলো সেটাও শুনে নিই। 25 থেকে 30 এপ্রিল 6 দিনে দেখানো হয়েছে 11টি নাটক। এর মধ্যে কিছু প্রযোজনা নৈহাটি ব্রাত্যজনের, এবং অন্য কিছু নাটক এসে বহু প্রচলিত যেগুলো অন্য দলের প্রযোজনায়, সেই নাটকও ওখানে মঞ্চস্থ হয়েছে নৈহাটি নাট্য সমন্বয়ের ফেরারি ফৌজ। এরপর আমরা এখানে একদিন দেখলাম দায়বদ্ধ, যেটা প্রযোজনা নৈহাটি ব্রাত্যজন। তারপরে নান্দিকার প্রযোজিত রানী কাদম্বিনী। এরপর আমরা দেখেছি নৈহাটি ব্রাত্যজনের আনন্দ। আমরা দেখেছি নৈহাটি নাট্য সমন্বয়ের বসন্ত বিলাপ। এছাড়া আমরা দেখেছি নৈহাটি ব্রাত্যজনের দাদার কীর্তি। এছাড়া আমরা দেখেছি মুখোমুখি প্রযোজিত টিনের তলোয়ার, সংস্কৃতি প্রযোজিত আন্তিগণে, থিয়েটার প্ল্যাটফর্ম প্রযোজিত ঘরের মধ্যে বাড়ি, এক মঞ্চ এক জীবন পূর্ব পশ্চিম প্রযোজনায় নাটকগুলি 6 দিনে দেখানো হয়েছে। এইখানে একটা এমন মঞ্চ আমরা এই কদিন ধরে দেখলাম, যেই মঞ্চে যেটা আমরা অনেক সময় আজকে বলি যে শিল্প বাধার সম্মুখীন হচ্ছে, শিল্পে অনেক জায়গায় অনেক কিছুতে সেন্সরশিপ আসছে, অনেক জায়গায় অনেক কিছু দেখানো যাচ্ছে না। আমরা নৈহাটি ব্রাত্যজনের এই উৎসবে যেটা দেখলাম, শিল্পের কোনো সেন্সরশিপ থাকা যে উচিত নয়। সব রকমের নাটক, যদি আপনারা বলেন যে সেই নাটকের মধ্যে রাজনীতি আছে, যদি আপনারা বলেন সেই নাটকের মধ্যে সমাজনীতির কথা আছে, সেই নাটকে ভালোবাসার কথা আছে, কোনো রকম ভালোবাসার কথা আছে, সব কিছু বলা হয়েছে কোনো রকম বাধা ছাড়াই। অনেকেই হয়তো বলেছেন, অনেকেই আমাকেও ব্যক্তিগতভাবে বলেছেন যে এইখানে আমরা জানি যে নৈহাটি ব্রাত্যজনের প্রাণপুরুষের নাম পার্থ ভৌমিক কোনো একটি রাজনৈতিক দলের একজন বিশেষ মানুষ। সেই ক্ষেত্রে অনেকেই মনে করেছেন যে তার নাটকের উৎসবে হয়তো সেই রকমের কিছু ব্যাপার থাকবে, একদম সরকারকে তুষ্ট করার কোনো নাটকের হয়তো আমরা পসরা দেখব, কিন্তু একেবারেই নয়। কারণ আপনারা জানেন, যারা গুরুতরভাবে অনেক সরকার বিরোধী নাটক লিখে রেখেছেন এবং সর্বোপরি যারা সরকার পক্ষের বিরোধী অবস্থানে চিরকাল দেখেছেন, সেরকম মানুষদের লেখা নাটক আমরা একের পর এক দেখেছি। এখানে যেমন আমরা দেখেছি চন্দন সেনের নাটক, তেমনই আমরা দেখেছি অন্যান্য নাট্যকারদের নাটক। আমরা দেখেছি রুদ্রপ্রসাদ সেনগুপ্তের দল নান্দিকারের প্রযোজনার নাটক, আমরা এখানে দেখেছি নতুন প্রজন্মের দেবাশিস রায়ের নাটক, আমরা দেখেছি দেবেশ চট্টোপাধ্যায়ের নাটক। সব নাটকের কোনো রকম কণ্ঠরোধ করা হয়নি। এই কণ্ঠরোধ না করাটাই হয়তো এই 10ম বর্ষে এসে তাদের আসল জয়। তারা বলছেন এক দশক এক ঝলক। পার্থ ভৌমিক, যিনি নিজে দীর্ঘদিন নাট্যচর্চার সঙ্গে যুক্ত, তার সঙ্গে আমরা কথা বলেছি তার দলের সম্পাদকদের সঙ্গে, তার দলের মানুষদের সঙ্গে। আমরা যখন তাদের সঙ্গে কথা বলেছি, আমরা দেখেছি যে তারা প্রত্যেকেই নাটক এবং নাটক শিল্পটাকে নিয়ে যথেষ্ট উত্তেজিত, এবং তারা নাটকের জন্য সব কিছু করতে রাজি। আপনাদের সংস্থা একটা দশক যে পূর্ণ করলো, এই যাত্রাপথটা নিয়ে যদি একটু বলেন। নৈহাটি ব্রাত্যজন শুরু হয় 2014 সালে। মূলত এই নাটক প্রকল্পটি শুরু হওয়ার সময় পর্বে আমি বা দেবযানী কেউই ছিলাম না, এবং সময়কালে যখন এই দলের প্রথম আলোচনা হয়,
সেখানে ঠিক হয় যে নৈহাটি প্রাপ্তজন মূলত সিনেমা থেকে, বিখ্যাত সিনেমা থেকে তারা নাটক করবে। সেই পথ ধরেই শুরু হয় প্রথম মেঘে ঢাকা তারা, একটি কালোজয়ী সিনেমা ঋত্বিক ঘটকের, সেইটা প্রথম মঞ্চস্থ হয়। সেখানে অভিনয় করেন সুভাষিস মুখোপাধ্যায়, সুরঞ্জনা দাশগুপ্ত, পৌলমী বসু, অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। এবং পরবর্তীতে শুরু হয় 21 গ্রাম। 21 গ্রাম হয় অ্যালেন্দ্রো ইনারিতু চলচ্চিত্র, বিখ্যাত চলচ্চিত্র 21 গ্রামস অবলম্বনে 21 গ্রাম। সেই 21 গ্রামে আমি সময় থেকে নৈহাটি প্রাপ্তজনের হাত ধরেছি। এবং তার পরবর্তীতেই যেটা হয় দাদার ক্ষেত্রে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস তথা এবং তরুণ মজুমদারের ছায়াছবি অবলম্বনে দাদার কীর্তি নাটকটা হয় এবং তার আমি নির্দেশনার কাজ করি ও অভিনেত্রী। আমি দাদার কীর্তি থেকেই শুরু হয় যাত্রা। এবং সেইখান থেকে বল তারপর বিষয়গুলো যে আমরা একসাথেই কাজ করি এবং পরপর সিনেমা থেকে আমাদের যেমন কিছু ছোট নাটক হয় যেগুলো আমরা সিনেমা থেকে, একটা সিনেমা তো যেহেতু বড় স্প্যানে কাজ হয়, একদম ছোটদের মানে ছোট নাটক 1 ঘন্টার ক্ষেত্রে সিনেমা নিয়ে কাজ করা খুব মুশকিলদায়ক হয়ে ওঠে। সেক্ষেত্রে ছোটো নাটকগুলো হয় মূলত ভালো কাজ, যেহেতু আমাদের রয়েছে বিরিঞ্চি বাবা, দ্য ওম্যান এবং আমাদের বুড়ো শালিকের ঘাড়ের রোগ, এইগুলো ছোট কাজ ছিল এবং এই নিয়ে আমাদের প্রায় 10 বছর আজকে অতিক্রান্ত হয়েছে এবং সেই ইয়েতেই আজকে ফেস্টিভ্যালটা হচ্ছে। একটা নিজেদের নাটক করা আর একটা নাটকের উৎসব করা, দুটো তো সম্পূর্ণ আলাদা। উৎসবে নাটকের দলকে আমন্ত্রণ জানানোর ব্যাপার থাকে। তো টোটাল যে 11টা নাটক দেখলাম, আপনাদের নাটক ছাড়া বাইরের যে নাটকগুলি এসেছে সেগুলি প্রত্যেকটাই খুব বিখ্যাত নাটক। এই যে নির্বাচনের ব্যাপারটা আপনারা কিভাবে ঠিক করেছিলেন যে কাদের ডাকবেন বা কিছু, এই জিনিসটা? আসলে আমাদের মানে মঞ্চে অভিনয় করা এবং একটা নাটকের ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করা, এই দুটো সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এই দায়িত্ব সামলানো এবং আমাদের যে ফেস্টিভ্যালগুলোতে আমাদের নিজেদের নাটকও আছে, আমরা নিজেরাও পারফর্ম করছি। ও যেমন অনেক দায়িত্ব পালন করছে, ও নির্দেশনার কাজ করে, অভিনয়ও করে, ও অনেক দায়িত্ব পালন করছে। আমি অভিনয় করি আর এখন যুগ্ম সম্পাদক, এখন একটু করে কাজ যেগুলো এসছে সেগুলো আমরা প্রথম যেটা আমাদের মিটিংয়ে ঠিক করি যে আমরা মূলত এই নাট্য উৎসবটা ডেডিকেট করবো যে দেবশঙ্কর হালদার, দেবাশিস রায় এবং পার্থ। হ্যাঁ, আমরা নাম দেখছি, তিনজনেরই নাম। তারা জড়িত যে নাটকগুলো, সেই নাটকগুলো নিয়ে বিখ্যাত কিছু নাটক নিয়ে আমরা ফেস্টিভ্যাল করবো। সেই ক্ষেত্রেই আমরা এই নাটকগুলো আর কি সিলেকশন। আর যেটা কথায় যেটা উঠে এলো যে পার্থভৌমিক আমরা সবাই জানি যে নৈহাটি ব্রাত্যজনের প্রাণপুরুষ। তো পার্থদার তো বাইরে অনেক কাজ থাকে আর আপনাদের দুজনের হাতে দায়িত্ব। আপনাদেরকে পার্থদার প্রয়োজনে সবসময় হেল্প পাওয়া যায় না, মানে অনেক ক্ষেত্রেই সেটা হয় না ঠিক? দিনের মধ্যে 20টা ফোন আমরা ওনার পাই এবং আমরাও করতে পারি, তাহলে এর থেকেই বোঝা যায় যে হেল্প পাওয়া না পাওয়া যে বিষয়টা। এই ফেস্টিভ্যালটা মিটে গেলেই আমাদের পরবর্তী নতুন প্রযোজনা নিয়ে আলোচনা খুব শীঘ্রই জানা। সম্ভবত সাহেব আমরা করতে পারি নতুন প্রযোজনা হিসেবে, আমরা ফেসবুক পেজে, আমরা সোশ্যাল মিডিয়াতেও। এই উৎসবে উপচে পড়া ভিড় ছিল, লোকের টিকিটের জন্য হাহাকারও ছিল, লোকে কার্ড চেয়েছেন, টিকিট চেয়েছেন, উপচে পড়ে নাটক দেখতে এসেছেন মানুষ, যেটা নাটকের জন্য খুবই সাধুবাদযোগ্য। তবে হ্যাঁ, একটা বিষয় যেটা খুব নেগেটিভ লেগেছে সেটা একমাত্র এইখানে বলবো না, এইটা এখন সর্বতোভাবে নাটকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেটা কলকাতার নাটকের মঞ্চে যে জিনিসটা বারবার হচ্ছে, সেই জিনিসটা আমি সমস্ত নাটকের দলের ক্ষেত্রেই বলবো যে তারা যদি একটু নজরে রাখেন, যে বিবিধভাবে আমরা দেখছি যে নাটক শুরু হয়ে যাওয়ার পরে একটি নাটক শুরু হওয়ার দীর্ঘক্ষণ পর পর্যন্ত নাটকের দর্শকদের যে ঢোকার একটা ব্যাপার, এইটা লেগেই থাকছে। বিভিন্ন মঞ্চে নাটক দেখতে গিয়ে আমরা যারা দর্শক হিসেবে নাটক দেখতে চাইছি খুবই অসন্তুষ্ট হচ্ছি, কিন্তু সত্যিই কিছু করার থাকছে না, কিছু বলার থাকছে না। এইগুলো যদি নাটকের দলগুলি একটু ভেবে দেখেন, আমি এটা সব নাটকের দলের উদ্দেশ্যেই বললাম, যদি তারা এটা ভেবে দেখেন তাহলে সত্যিই খুব ভালো হয়। এছাড়া একটা সর্বাঙ্গীন সুন্দর নাটকের উৎসব, নৈহাটি ব্রাত্যজন আরও এগিয়ে যাক, তাদের 10 বছরের এই জার্নি আরও দশকের পর দশক তারা এগিয়ে চলুক, তারা আরও নতুন নাটক মানুষকে উপহার দিক, তারা নতুন প্রযোজনা নিয়ে আসুক, নতুন নাটককার, নতুন নাট্য নির্দেশক, তারা নতুন শিল্পীদের তুলে আনুক, এটাই চাইব। শুভেচ্ছা থাকলো তাদের জন্য।